রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি শুধু না, আওয়ামী লীগের আরও বাঘা বাঘা নেতা মন্ত্রীরা আছে যারা ইতিমধ্যে পলায়ন করার পরিকল্পনা নিয়ে এসেছে, এবং তাদেরকে পলায়ন করতে সহযোগিতা করছে কারা, এইটাই আমরা ফাইন্ড আউট করতে চাই। কারা তাদেরকে পলায়ন করতে সহযোগিতা করেছে আমরা তাদের পরিচয় জানতে চাই। আপনারা জানেন এই আওয়ামী লীগকে পুনর্বাসন এবং নিরাপদে বাইরে পালিয়ে যেতে সহযোগিতা ইন্টেরিয়র গভর্নমেন্টই করেছে। আমরা তাদেরকে দেখতে চাই এই উপদেষ্টাদের ভিতরে কারা সেই সুশীল উপদেষ্টা যারা এই আওয়ামী লীগ খুনিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। একদিকে দল গঠন করতেছে, আবার তাদের প্রতিনিধিরা সচিবালয়ে বসে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। এই দ্বিচারিতার কারণে এই আজকে ফেসিবাদরা সুযোগ পাচ্ছে। তা আমি আপনাদের বলি, আপনারা 5 তারিখের আগে তো ভালো ছিলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের জন্য স্বৈরাচারকে পতন ঘটিয়েছেন, কিন্তু এখন কিন্তু আবার সেই ইতিহাসকে কলুষিত করছেন। একদিকে সুযোগ সুবিধা নিচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আর একদিকে দল গঠন করছেন। এই দ্বিচারিতা বাদ দিয়ে জনগণের কাতারে আসুন, দুর্বার আন্দোলন করেন, ফেসিবাদ হটাও, দেশ বাঁচাও, এই হোক আমাদের স্লোগান। অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় রাষ্ট্রপতি কিভাবে দেশ ত্যাগ করলো তার প্রতিবাদে আজকে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা গেল কর্মসূচিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছিল, কিন্তু আমরা যখন দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন সেনাপ্রধান বলেছিল তাদের হেফাজতে 626 জন ছিল, তারা সবাই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ছিল, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছিল। তাদেরকে যেদিন নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া হয়েছিল সেদিনের জুলাই গণঅভ্যুত্থানের অর্ধেকটা জয় বাংলা করে দিয়েছিল। গতকালকে রাতে দেখেছেন যিনি সাবেক রাষ্ট্রপতি ছিল, যার নামে মামলা রয়েছে, তিনি কিভাবে দেশ ছেড়ে পালালো, কারা তাদেরকে সহযোগিতা করেছে, আমরা তার জবাব চাই। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই, আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি সোর্সের মাধ্যমে খবর এসেছে আজকে রাতেও একজন হত্যা মামলার আসামি জাতীয় পার্টির মহাসচিব যে চুন্নু তার সহপরিবার সহ দেশ ত্যাগ করার পরিকল্পনা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে বলবো আপনারা বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসুন, যাতে করে আওয়ামী লীগের দূষণরা এই বাংলাদেশ থেকে পলাতে না পারে। সরকারকে বলবো এই সরকারে কাদের কি ভূমিকা ছিল আমরা প্রত্যেককে চিনি, আমরা কিন্তু কারো বিন্দু মাত্র ছাড় দিব না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আপনাদের প্রত্যেককেই কিন্তু কড়াই গন্ডা হিসাব দিতে হবে। ছাত্র প্রতিনিধির নামে 2 জন প্রতিনিধি রয়েছে, এনসিপির প্রতিনিধি, তারা একদিকে সরকার থেকে তাদের নেতা কর্মীদেরকে ব্যবসা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করার সুযোগ দিচ্ছে, আবার কৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আপনাদের এই যে দ্বিচারিত চরিত্র এদেশের মানুষ ধরে ফেলেছে, আপনারাও ব্যর্থতা দায় নিয়ে 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করবে। ধন্যবাদ সবাই।